আসসালামু আলাইকুম। কবি সাহেবের ৩ পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা ৩ পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? আচ্ছা, তাহলে কবি সাহেবের মোট টাকার পরিমাণ হচ্ছে ৪২০০ টাকা। ৩ পুত্রের বয়সে দেওয়া আছে যথাক্রমে ৫ বছর, তারপরে হচ্ছে ৭ বছর ও ৯ বছর। ৩ পুত্রের বয়সী হচ্ছে তাদের অনুপাতে, তাহলে ৫ + ৭ + ৯ এটা হচ্ছে অনুপাতে আছে। এখন অনুপাতের যোগফল হলো ৫ সাথে হচ্ছে ১২, ১২ আর ৯ হচ্ছে ২১। এখন প্রথম ছেলে পাবে ইকুয়াল ৪২০০ টাকা এর নিচে লিখতে হবে হচ্ছে অনুপাতের যোগফল এবং মানে যে পাবে তার অনুপাত। প্রথম অনুপাত হলো ৫, তাহলে ২১/২ হচ্ছে ৪২, ২ আর ২টা শূন্য থাকে ২০০, তাহলে ২০০ গুণন ৫, ৫ শূন্য শূন্য, ৫ শূন্য শূন্য, ৫×২ = ১০। ১,০০০ টাকা পাবে হচ্ছে প্রথম ছেলে বা প্রথম সন্তান। অনুরূপভাবে দ্বিতীয় ছেলে পাবে ইকুয়াল ৪২০০ এর ২১ এর হলো ৭, ভাগ করলে হচ্ছে ২০০ গুণন ৭, ৭×২ হচ্ছে ১৪০০ টাকা পাবে দ্বিতীয় ছেলে। এবং সর্বশেষ তৃতীয় ছেলে পাবে ইকুয়াল ৪২০০ এর ৯ ডিভাইডেড বাই হলো ২১, ৯×২ = ১৮, ১৮০০ টাকা পাবে। তাহলে অ্যান্সারটা লেখা যাবে যে উত্তর ছেলেরা টাকা পাবে যথাক্রমে ১৪০০ টাকা, বা শুধু ১৪০০ লিখলে ১৪০০, দ্বিতীয় সন্তান ১৪০০, প্রথম হচ্ছে ১,০০০, ১,৪০০ ও ১৮০০ টাকা। এটাই আমাদের কাছে চাইছে। আশা করি ক্লিয়ার।